হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। সাতরা দপ্তরে 1,54,000 গুলি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোনো শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন হয়েছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রমগুলি ধ্বংস হয়। আওয়ামী লীগের একদিনের সন্ত্রাস হয়ে সবার হবে না। শুধু আজকের অঞ্চ থেকে আমি জানতে চাই, সন্ত্রাসের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পতাকা নয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম বন্ধনে গিয়েছিল। সূরা হুদায়বিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিন্তু ভোটে হয়েছে, ভোটের রক্ষার সময় বিপ্লব ঘটেছেন। যারা বিপ্লবী ছিলেন তাদের এই সময় দেশের মুসলিম থেকে আমাদের দেশে আসছে রাষ্ট্রপতি করেছে। তাদের মুখে স্লোগান ছিল না এক্ষেত্রে আল্লাহু আকবার। আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার সঙ্গে আমাকে বলেছেন, তার জবান থেকে দিল হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, সেই সময় মহিলার বাড়িতে আসছে, যে প্রেসিডেন্টের প্রধান হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কখনো করি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন নাই, আন্দোলন করেন নাই। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। এজন্য রক্তের মাধ্যমে সংগ্রাম অর্জন কি কষ্ট, এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে, দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী দলকে নিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদের থেকে আপনি কমিশন গঠন করেছেন কারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে।
নারী কমিশনে যাদেরকে আঁকা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই। আপনাদের যদি বেতন ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় দিয়ে দিবেন, বেসরকারি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোন আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের মুসলিমদের সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। সেই নির্যাতন আবার যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা সংস্কারকে দফায় দিতে চান। সুতরাং শেখ হাসিনাই বলছিল উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগ যে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত কোথায় নেব? আপনার বিরুদ্ধে কাকুরের কাকুর দিয়ে আমাকে রক্তে বাঁচতে হবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছিলাম ফাঁসির মঞ্চরা জেলখানায় ভিতরে একটা কোনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালাইছেন, জেলবন্দি হত্যা করেছেন, 10 থেকে জেলবন্দি লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না। শেখ রাজত্বের ফাঁসি কাজে ইসলাম থাকলে আমরা থাকবো। আস্তে করে আস্তে 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 আপনাদের কাছে, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের